সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়েও আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না, এমন দৃঢ় কণ্ঠে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই কথার প্রতি অটল থেকে ন্যায় বিচারের প্রক্রিয়ায় নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন তিনি। জুলাইয়ের গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তাজুল ইসলাম তাদের আশ্বস্ত করেছিলেন, অপরাধীদের বিচারের মুখোমুখি করতে তার প্রসিকিউশন টিম কখনোই চাপের কাছে নতি স্বীকার করবে না। সেই প্রতিশ্রুতির ফলস্বরূপ দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। গুম ও খুনের অভিযোগে সেনাবাহিনীর চাকুরিতে থাকা অফিসারদের প্রথমবারের মতো সিভিলিয়ান কোর্টে তোলা হয়, যা শুধু বাংলাদেশেই নয়, পুরো দক্ষিণ এশিয়ায় বিরল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তাজুল ইসলাম ও তার টিমের কঠোর অবস্থানের কারণেই এটি সম্ভব হয়েছে। গত এক বছরে তার টিম মামলার তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিল করেছেন। যুক্তিতর্ক শেষে এসব মামলার বেশিরভাগই এখন রায় প্রত্যাশী অবস্থায় রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলার মধ্যে প্রধান আসামি হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় দিয়েই এই বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হয়। মামলার যুক্তিতর্কে দাঁড়িয়ে তাজুল ইসলাম বলেছিলেন, আমি শুধু একজন আইনজীবী হিসেবে নয়, ইতিহাসের এক রক্তাক্ত সময়ের সাক্ষী হিসেবে দাঁড়িয়েছি। এই বিচার অতীতের প্রতিশোধ নেওয়ার জন্য নয়, ভবিষ্যতের প্রতিজ্ঞা, যাতে কোনো স্বৈরাচার ক্ষমতার মোহে আর কোনো নেতার হাতে এই দেশের মানুষের রক্ত ঝরতে না হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 2013 সালে তিনি জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পক্ষে প্রতিরক্ষা আইনজীবী ছিলেন। পরে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে 2015 সালে তাকে পুলিশ সাময়িকভাবে আটকও করেছিল। নানামুখী অভিজ্ঞতা আর কঠোর ন্যায় বিচার প্রীতি নিয়ে তাজুল ইসলাম এখন ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করছেন। তার ভাষ্য, এই বিচার শুধু অতীতের নয়, ভবিষ্যতের সুরক্ষারও প্রতিশ্রুতি। তারেক আজিজ খান, প্রজন্ম 24।